হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা জানি যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের পরে যে মেজর যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু আরআরবি এনটিপিসি। ঠিক আছে, তো সেই জন্য আমি লীলা রায়ের একটা প্র্যাকটিস সেট বেরিয়েছে, 30টি প্র্যাকটিস সেট আছে সেই বইতে। সেই বইটা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। তো আপনারা অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন, একের দাগ। বঙ্গভঙ্গের ঘোষণা প্রথম কোথা থেকে করা হয়েছিল? বঙ্গভঙ্গের ঘোষণা প্রথম কোথা থেকে করা হয়েছিল? তো বঙ্গভঙ্গ কার সময় হয়েছিল? এটা হচ্ছে লর্ড কার্জনের সময় ঘোষণা করা হয়েছিল। এটা হচ্ছে 1905 সালে 19শে জুলাই 19শে জুলাই সিমলায় লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল। তো এখানে এ দাগের অপশন সঠিক হবে। নেক্সট, দুইয়ের দাগের কোশ্চেন। ডান্ডি মার্চকে রামের বনবাস যাত্রার সঙ্গে তুলনা করেছেন কে? ডান্ডি মার্চকে রামের বনবাস যাত্রার সঙ্গে তুলনা করেছেন কে? তো ডান্ডি মার্চ কত তারিখে স্টার্ট হয়েছিল? এটা হচ্ছে 12ই মার্চ 1930 সালে সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল হচ্ছে 5ই এপ্রিল 1930। এটা হচ্ছে ডান্ডিতে গিয়ে শেষ হয়েছিল। কত কিলোমিটার? এটা হচ্ছে 240, মানে 40 মাইল। এটা ঠিক আছে, 240 মাইল পথ হেঁটেছিলেন গান্ধী এবং তার গান্ধীজি এবং তার অনুগামীরা। প্রায় 24 দিন ধরে যাত্রা হয়েছিল। তো এখানে এই কথাটা বলেছিলেন, ডান্ডি মার্চকে রামের বনবাস যাত্রার সাথে তুলনা করেছেন, এটা হচ্ছে মতিলাল নেহেরু বলেছিলেন। নেক্সট, চারের দাগে কোশ্চেন। জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? তো এখানে কিন্তু এটা প্রথম মুসলিম প্রেসিডেন্ট বললে অবশ্যই এটা আসবে হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। তো এখানে কিন্তু প্রথম না দিয়ে এটা দ্বিতীয় দেওয়া উচিত ছিল, দ্বিতীয়। ঠিক আছে, প্রথম যিনি হচ্ছে মুসলিম প্রেসিডেন্ট তিনি হচ্ছেন বদরুদ্দিন তায়বজি। এটা হচ্ছে 1887 সালে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। আর তারপরে দ্বিতীয় যিনি হয়েছিলেন মুসলিম প্রেসিডেন্ট তিনি হচ্ছেন আহ, রহিমাতুল্লাহ রহিমাতুল্লাহ সাহানি। ইনি হচ্ছেন 1896 সালে প্রেসিডেন্ট হয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের। নেক্সট, সাতের দাগে কোশ্চেনে বলছে, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন? তো বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলকের আসল যে নাম সেটা হচ্ছে জুনা খা। ঠিক আছে, তার সময় হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য আর বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল এবং তার সময় মরক্কোবাসী ইবন বতুতা ইবন বতুতা কিন্তু ভারতে এসেছিল। এটা হচ্ছে 1334 সালে 1334 সালে এসেছিল এবং তার লেখা বইয়ের নাম হচ্ছে কিতাব উল রাহালা। কিতাব উল রাহালা। আর তিনি প্রথম দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন। এটা হচ্ছে 1327 খ্রিস্টাব্দে। নেক্সট, আচ্ছা, এছাড়াও মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু দোকানি নামে একটা মুদ্রা প্রচলন হয়েছিল এবং তার সময় তামার নোট প্রচলিত ছিল। ঠিক আছে, আর তার সময় কৃষি বিভাগ প্রতিষ্ঠা হয়েছিল। তার নাম কি ছিল? আমিরি কোহি। আমিরি কোহি। নেক্সট, এবারে নয়ের দাগ। বিজয়নগর এবং বাহমনি সুলতানদের মধ্যে সংঘর্ষের কারণ ছিল কোন স্থান নিয়ে? বিজয়নগর এবং বাহমনি সুলতানদের মধ্যে সংঘর্ষের কারণ ছিল হচ্ছে রায়চুর দুয়াব নিয়ে। এ দাগের অপশন সঠিক হবে। এছাড়া 1565 সালে
বিজয়নগর এবং বাহমনি সুলতানদের মধ্যে তালিকোটের যুদ্ধ সংগঠিত হয়েছিল? নেক্সট 11 কোশ্চেন, এখানে বলছে ব্রিটিশ জেনারেল যিনি পার্টনোভার যুদ্ধে হায়দার আলীকে পরাজিত করেছিলেন। তো হায়দার আলী ছিল হচ্ছে মহীশূরের সম্রাট, আর ইংরেজদের জেনারেল ছিল ওখানে স্যার আয়ার কুট। কত সালে যুদ্ধ হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল হচ্ছে 1780 সালে যুদ্ধ হয়েছিল। নেক্সট এখানে হচ্ছে এবারে 13 দাগ, ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে উষা মেহতা কি জন্য বিখ্যাত ছিল? তো উষা মেহতা ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে বিখ্যাত ছিল হচ্ছে এ দাগ, ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে কংগ্রেস রেডিও চালনা করতেন। তো ভারত ছাড়ো আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল? এটা হচ্ছে 1942 সালে 8ই আগস্ট। 1942 সালে 8ই আগস্ট সংগঠিত হয়েছিল। নেক্সট 16 কোশ্চেনে বলছে পৃষ্ঠটান সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে ডি এর দাগ, এ এবং সি উভয় সঠিক। জলের ওপর তেল ফেললে এর পৃষ্ঠটান হ্রাস পায়, এর কারণে জলবিন্দু গোলাকার হয়। তো মেনলি এখানে তরলের ওপর অদ্রাব্য বস্তু উপস্থিত থাকলে তরলের পৃষ্ঠটান কমে যায়। এই কারণে নাবিকরা উত্তাল সমুদ্রে জাহাজে মানে যাওয়ার সময় কিন্তু এই টেকনিকের মাধ্যমে তরলের বা সমুদ্রের যে জলের পৃষ্ঠটান সেটা কমিয়ে দিত। নেক্সট এবারে 18 কোশ্চেন, এখানে বলছে নিম্নোক্ত কোনটি স্ট্রেঞ্জার গ্যাস? নিম্নোক্ত কোনটি স্ট্রেঞ্জার গ্যাস? তো 18 এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি এর দা, জেনন। জেনন হচ্ছে একটা স্ট্রেঞ্জার গ্যাস। এরকম জেননের এরকম নাম হওয়ার কারণটা হলো নোবেল গ্যাস, জেনন একটা নোবেল গ্যাস, এবং নোবেল গ্যাস সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু জেনন গ্যাস বিক্রিয়ায় অংশগ্রহণ করায় এর নামকরণ এরকম দেওয়া হয়েছে যে স্ট্রেঞ্জার, এরকম নাম দেওয়া হয়েছে জেননের। নেক্সট 20 কোশ্চেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে, তো এ দাগের অপশন এখানে সঠিক হবে অ্যাসকার্বিক অ্যাসিড। এর ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। নেক্সট 24 দাগ, নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে? নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে? তো 24 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, অ্যাবসাইসিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। নেক্সট 26 দাগ, বিশুদ্ধ জলের পিএইচ, পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, এর মান কত? তো এই পিএইচ এই স্কেল এটা নির্মাণ করেন বা তৈরি করেন হচ্ছে ড্যানিশ বিজ্ঞানী সোরেন সেন। এটা মানে 7 হলে নিউট্রাল বা পোষম হচ্ছে তরল, এবং এর কম হলে 7-এর কম হলে এটা হচ্ছে অ্যাসিডিক হয়ে যাবে, এবং 7-এর বেশি হলে এটা ক্ষারীয় হয়ে যাবে। তো বিশুদ্ধ জল পোষম হয়, পোষম তরল, তো এখানে এ দাগের অপশন সঠিক হবে। 7-এর সঙ্গে সমান সমান হলে এটা নিউট্রাল হবে বা পোষম হবে। নেক্সট 28 দাগ, নিচের কোনটি জল অপেক্ষা হালকা ধাতু? নিচের কোনটি জল অপেক্ষা হালকা ধাতু? তো সর্বাপেক্ষা হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, কিন্তু জল অপেক্ষা লিথিয়াম এবং সোডিয়াম দুই হচ্ছে হালকা ধাতু। তো এখানে ডি দাগের অপশন সঠিক হবে, এ আর সি উভয়। নেক্সট 32 দাগ, এখানে বলছে নিচের কোন তত্ত্বটি ডারউইন সম্পাদিত? তো এখানে ডারউইনের সাথে সম্পর্কিত যে তত্ত্বটি সেটা হচ্ছে বিবর্তনবাদ, আর এটা লিখেছিলেন হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস, তার লেখা বই। ঠিক আছে, অরিজিন অফ স্পিসিস। আর গ্যালাপাগোস দ্বীপের ফিঞ্চ প্রজাতি
ডারউইনের গবেষণার সাথে সম্পর্কিত ছিল। নেক্সট, আচ্ছা, এছাড়া যোগ্যতমের উদ্বর্তন, যেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই যে কথাটা, এটা কিন্তু ব্যবহার করেছিল প্রথম হারবার্ট স্পেন্সার, প্রথম এই কথাটা ব্যবহার করেছিল, কিন্তু তত্ত্ব প্রথম দিয়েছিল হচ্ছে ডারউইন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। নেক্সট, 34 কোশ্চেন, ইএনটি ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? ইএনটি ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? এখানে অ্যান্সার হবে হচ্ছে সি এর দাগ, অবতল দর্পণ ব্যবহার করেন। 37 এখানে বলছে আইএফএসসি কোড, ব্যাংকে যেটা থাকে আইএফএসসি কোড, এর এফ বলতে বোঝায়, এখানে এফ বলতে কোনটা আসবে? আইএফএসসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড, তো এখানে ফাইন্যান্সিয়াল আসবে, বি দাগের অপশন সঠিক। নেক্সট, 41 কোশ্চেন, সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি ব্যবস্থা কথা বলা হয়েছে? তো 41 এখানে কোন অ্যান্সারটা আসবে? এখানে আসবে হচ্ছে পার্ট 9-এ, তো ডি দাগের অপশন এখানে সঠিক আসবে। পার্ট 9-এ বলা হয়েছে পঞ্চায়েতি ব্যবস্থার সম্বন্ধে। আর এটা হচ্ছে 243 থেকে 243-এর ও ধারা এই পার্টে উল্লেখ আছে, ঠিক আছে। নেক্সট, 45 এখানে বলছে নিচের কোন সংবিধান সংশোধনী আইনটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণও বলা হয়? তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে 42তম সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্কারও বলা হয়। এখানে এটা হয়েছিল হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং একমাত্র এখনো পর্যন্ত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার তত্ত্বাবধানে হয়েছিল 1976 সালে, এটা 42তম সংবিধান সংশোধন হয়েছিল। নেক্সট, 48 নিচের কোন রাজ্যটিতে বিধান পরিষদ বর্তমান? তো এখনো পর্যন্ত 6টি রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে, তার মধ্যে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপরে কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার আর হচ্ছে উত্তরপ্রদেশ। তো এখানে দেখতেই পাচ্ছ কর্ণাটক আছে, তো এইটা হবে। আমাদের পশ্চিমবঙ্গে 1969 সালে এই বিধান পরিষদ কিন্তু বিলুপ্ত করা হয়েছিল, 1969 সালে, ঠিক আছে। আর এই যে বিধান পরিষদ গঠনের যে অনুচ্ছেদ ভারতীয় সংবিধানে কত নম্বরে আছে? 169 নম্বরে এই বিধান পরিষদ গঠনের বিধান আছে ভারতের সংবিধানে। নেক্সট, 52 কোশ্চেন, এখানে বলছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কত সালে চালু করা হয়েছিল? এটা হচ্ছে PMFBY, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো এটা শুরু করা হয়েছিল হচ্ছে 18 ফেব্রুয়ারি 2016 সালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম চালু করেন এই যোজনাটা। আর এই যোজনা হচ্ছে ভারতের কৃষি এবং কৃষি কল্যাণ মন্ত্রক থেকে বাস্তবায়িত হয়েছিল। নেক্সট, 54 কোশ্চেন, ভারতের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থার নাম কি? ভারতের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থার নাম কি? তো অবশ্যই এটা হবে হচ্ছে সংসদ হবে। সংসদ কি কি নিয়ে গঠিত? এটা হচ্ছে রাষ্ট্রপতি, লোকসভা যেটা হচ্ছে নিম্নকক্ষ, রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ নিয়ে গঠিত। আর এই যে অনুচ্ছেদে যেটা লেখা আছে সেটা হচ্ছে 79 নম্বর অনুচ্ছেদে ভারতীয় সংবিধানে লেখা আছে। আর উচ্চকক্ষ যেটা হচ্ছে রাজ্যসভা গঠিত হয় হচ্ছে 80 নম্বর ধারা অনুযায়ী, আর 81 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে নিম্নকক্ষ যেটা হচ্ছে লোকসভা গঠিত হয়। নেক্সট, 58 এখানে বলছে ভারতীয় কৃষি উন্নয়ন ব্যাংক যেটা হচ্ছে নাবার্ড, এর ফুল ফর্ম হচ্ছে কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, কোন কমিটির সুপারিশে গঠিত হয়? তো এটা হচ্ছে 12 জুলাই
1982 সালে বি শিবরামন কমিটির সুপারিশে গঠিত হয়। এটার সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে, আর এটা সাধারণত কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য ঋণ প্রকল্প বা ঋণ দিয়ে থাকে এই ব্যাংক। নেক্সট 61 দাগ, লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক কে? লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক হচ্ছে লিনাস টারভালস। লিনাস টারভালস। নেক্সট 65 দাগের কোশ্চেন, এখানে বলছে এনটিপিসি প্রতিষ্ঠিত হয় কত সালে? এখানে এনটিপিসি মানে কিন্তু এটা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1975 সালে। এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। নেক্সট 67 দাগের কোশ্চেন, ইসরো আদিত্য L1 নামক সূর্যযান কবে উৎক্ষেপণ করেছে? ইসরো আদিত্য L1 নামক সূর্যযান কবে উৎক্ষেপণ করেছে? তো 67 এখানে অ্যান্সার আসবে হচ্ছে ডি এর দাগ, 2 সেপ্টেম্বর 2023। নেক্সট 70 দাগের কোশ্চেন, এখানে বলছে নিচের কোন দেশটি সার্কের অন্তর্গত নয়? নিচের কোন দেশটি সার্কের অন্তর্গত নয়? তো সার্কের ফুল ফর্ম হচ্ছে কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। তো এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1985 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালে আছে। আর এর যে সদস্য দেশগুলো সেটা হচ্ছে নেপাল, বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, আর হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 8টি দেশ আছে। 2007 সালে কিন্তু আফগানিস্তান একটা সদস্য রাষ্ট্র হিসাবে সার্কে অন্তর্ভুক্ত হয়েছিল। তো এখানে যে দেশটা নেই সেটা হচ্ছে কোনটা হবে? মায়ানমার নেই। ঠিক আছে। নেক্সট 73 দাগের কোশ্চেন, নিচের কোন দুটি এমবিটি, এটা হচ্ছে মেন বাউন্ডারি থ্রাস্ট, দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? তো এখানে অ্যান্সার হবে হচ্ছে সি এর দাগ, শিবালিক ও হিমালয় দ্বারা। নেক্সট 45 দাগ, উল্লিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় আম্রবৃষ্টি দেখা যায়? তো আম্রবৃষ্টি ইংলিশে এটা বলা হয় হচ্ছে ম্যাঙ্গো শাওয়ার্স। তো মেনলি এটা হচ্ছে কেরালা আর কর্ণাটকে দেখা যায় এই ধরনের বৃষ্টি। এই ধরনের বৃষ্টিকে আম্রবৃষ্টি বলার কারণ হচ্ছে এই বৃষ্টি আম পাকাতে সাহায্য করে, তাই কেরালা এবং কর্ণাটকে একে ম্যাঙ্গো শাওয়ার্স বলা হয়। নেক্সট 77 দাগ, এখানে বলছে কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? তো 77-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে 21শে ফেব্রুয়ারি জাতীয় মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এটা 1999 সালে ইউনেস্কো প্রথম এই দিবসটি পালন করেছিল। নেক্সট 79 দাগের কোশ্চেন, এখানে বলছে মাধবপুর মেলা ভারতের কোন রাজ্যে দেখা যায়? মাধবপুর মেলা ভারতের কোন রাজ্যে দেখা যায়? তো 79 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, গুজরাতে। এখানে মান্যতা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে বিবাহ করেছিল এই মাধবপুরে। ঠিক আছে। আর এইটা হচ্ছে প্রতি বছর রামনবমীতে এই মেলাটা পালন করা হয়। নেক্সট 83 দাগের কোশ্চেন, এখানে বলছে ভীমসেন যোশী যিনি মানে নিচের কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? ভীমসেন যোশী তিনি নিচের কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? অ্যান্সার আসবে হচ্ছে সি এর দাগ, হিন্দুস্তানি সঙ্গীতের সাথে জড়িত ছিলেন। তিনি হচ্ছে একজন কণ্ঠশিল্পী ছিলেন। তিনি হচ্ছে কিরানা ঘরানার অন্তর্গত ছিলেন। ঠিক আছে। আর তিনি হচ্ছে প্রথম সঙ্গীত শিল্পী যিনি নিউ ইয়র্ক সিটিতে পোস্টারের মাধ্যমে তার কনসার্টের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। ঠিক আছে।
এনার প্রাপ্তির মধ্যে আছে হচ্ছে পদ্মশ্রী 1972 সালে, সঙ্গীত নাট্য একাডেমি পুরস্কার 1976 সালে, পদ্মভূষণ 1985 সালে, পদ্মবিভূষণ 1999 সালে, ভারতরত্ন 2009 সালে, আর তিনি মারা যান হচ্ছে 2011 সালে পুনেতে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নেক্সট 85 দাগের কোশ্চেন, এখানে বলছে প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে হচ্ছে ক্যানাডায় হয়েছিল। এটা 1930 সালে ক্যানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল। ভারত পার্টিসিপেট করেছিল হচ্ছে 1934 সালে লন্ডনে, যে কমনওয়েলথ গেম হয়েছিল দ্বিতীয়বারের জন্য, সেখানে ভারত প্রথম অংশগ্রহণ করেছিল। নেক্সট 88 দাগ, ভারতের রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন কে ছিলেন? মানে কে হয়েছিলেন? ভারতের রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন কে হয়েছিলেন? অ্যান্সার আসবে হচ্ছে জয়া সেন ভার্মা। জয়া সেন ভার্মা। আচ্ছা, রেলওয়ে বোর্ড, ভারতের যে রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল সেটা 1905 সালে লর্ড কার্জনের আমলে গঠিত হয়েছিল, এবং ভারতীয় রেল 1853 সালে 16ই এপ্রিল থেকে যাত্রা শুরু করে। ঠিক আছে, এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে, আর 1951 সালে এটা জাতীয়করণ করা হয়, 1951 সালে। নেক্সট 90 দাগ, বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি? বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম হলো PDP-1। ঠিক আছে, আর ট্রানজিস্টার ভিত্তিক প্রথম মিনি কম্পিউটারের নাম কি? এটা হচ্ছে PDP-8। ট্রানজিস্টার ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার এটা হচ্ছে PDP-8। আর যদি শুধু বলে যে প্রথম মিনি কম্পিউটার, সেটা হচ্ছে PDP-1 হবে। সি এর দাগের অপশন সঠিক। নেক্সট 92 দাগের কোশ্চেন, নিচের কোনটি সঠিকভাবে মিলছে? নিচের কোনটি সঠিকভাবে মিলছে? তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে, এখানে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটা সেন্সেক্স হবে। এ দাগের অপশন সঠিক হবে, এটা সঠিকভাবে মিলছে। নেক্সট 94 দাগের কোশ্চেন, এখানে বলছে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি খামারপথ পাহাড় নিম্নলিখিত কোন নদীর উৎপত্তি স্থল? তো এখানে অ্যান্সার হবে যেটা, সেটা হচ্ছে দামোদর নদী। এই দামোদর নদী হচ্ছে বন্যা প্রবণ হওয়ার কারণে এটাকে বাংলার দুঃখ বলা হয়। আর দামোদর নদীর উপনদী হচ্ছে বরাকর, কোনার, তারপরে হচ্ছে জামুনিয়া আর শালি, এগুলো হচ্ছে দামোদরের উপনদী। আর দামোদর উপত্যকাকে বলা হয় ভারতের রুর। দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এটা হচ্ছে ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনা। নেক্সট 97 দাগের কোশ্চেন, অ্যান্টি রেডিয়েশন সুপারসনিক ক্ষেপণাস্ত্র রুদ্রম 2 এর সফল উৎক্ষেপণ করলো কোন সংস্থা? তো এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, ডিআরডিও। ডিআরডিওর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নেক্সট, আচ্ছা এটা কোথায় আছে? এটা হচ্ছে নিউ দিল্লিতে এর হেডকোয়ার্টার আছে। ঠিক আছে, আর এটা প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1958 সালে ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট 98 দাগ, 2024 সালে মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশে সফরে গিয়েছিলেন, যেখানে তাদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অফ দ্য ড্রেক গ্যালপো তে ভূষিত করা হয়েছে? তো 98 এখানে অ্যান্সার আসবে ভুটান। নেক্সট 99 দাগ, ভিনেশ ফোগাট, যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024 থেকে অযোগ্য হয়েছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি হচ্ছে কুস্তি খেলার সঙ্গে যুক্ত।
একশো দাগের কোশ্চেন, এটা 100 হবে। 100 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালিত হলো? সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালিত হলো? তো 100 দাগের অ্যান্সার হবে 21শে মার্চ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।